নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছে নিউজ এক্সপ্রেস। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, এসআইআর এর নামে অত্যাচার চলছে। গঙ্গাসাগর থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুই ভোটারদের নাম কাটে বিজেপি, আর কিছুই করে না। আর কত প্রাণ যাবে গঙ্গাসাগর থেকে, প্রশ্ন মমতার। কাল আদালতে যাওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদবাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? 54 লক্ষ নাম বাদ দিয়েছে। তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা। একজন খুনি যদি লয়ার নাও পায়, তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে। ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি, মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। এসআইআর নিয়ে অভিযোগ থাকলে সুপ্রিম কোর্টে যান। এসআইআর বাদ দিয়ে ভোট করাতে চাইছেন মুখ্যমন্ত্রীকে পাল্টাতো শুভেন্দু অধিকারী। শোনাই আপনার। ওনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে। মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান। যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে, একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। মতুয়াদের ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে দাবি করলেন শুভেন্দু অধিকারী, মতুয়াদের কোনো ক্ষতি হবে না। সিএ কার্যকর করে স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তারপরেও ভোটের আগে এসআইআরকে হাতিয়ার করে রাজনীতি করা হচ্ছে, অভিযোগ বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তিনি এবং তার দল, তার সরকার মতুয়া সমাজকে ভোট ব্যাংকের চোখে দেখার কারণে নানাভাবে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করেন। এটা আজকে নয়, 2019 সাল থেকে এটা লাগাতার চালিয়ে আসছেন। রাজনৈতিক বিভাজন ঘটিয়ে এই সম্প্রদায় বা সনাতনীদেরকে বা মতুয়াদের দুর্বল করার চেষ্টা আমরা দেখেছি। দেশের প্রধানমন্ত্রী বলে গেছিলেন, নাগরিকত্ব সংশোধনী বিল আমরা এনে আপনাদেরকে সহনাগরিক বা সমনাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছেন। সিএ কার্যকর হওয়ার পরে প্রমাণ হয়েছে যে এটা এনআরসি নয়, এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। আবার একটা ভোট আসছে, তাই আবার এনআরসির জুজু দেখাতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে। দিদি, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মতুয়াদেরকে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস। সিএ কার্যকর করে স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী যে এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। আপনার প্রতিক্রিয়া চাই। প্রথম কথা বলবো, শুভেন্দু মাথা খারাপ হয়েছে, পাগল হয়ে গেছে। ওনাকে পাগল ঘরে ভর্তি করা উচিত। তার কারণ হচ্ছে
তাদের ভিতরে কখনো অমিত শাহ এক রকমের কথা বলছে, ভারতের প্রধানমন্ত্রী এক রকমের কথা বলছে, তাদের লিডাররা এক রকমের কথা বলছে, শান্তনু ঠাকুর এক রকমের কথা বলছে, শুভেন্দু অধিকারী কার কথা মানুষ বিশ্বাস করবে? কিন্তু কাগজ কলমে যেটা আছে সেটাই তো মানুষ বিশ্বাস করবে। এবং 2-3 দিন আগে একজন এসসি বিজেপির, তার অর্থাৎ ওদের কোন সভাপতি, সে বলেছে এসসি এসটির, যে কোন ধর্ম নিয়ে সেটা হবে না, যারাই ওখান থেকে এসছে, যারা ঘুষপেট, যারা ওখানে এসছে, যে কোনো ধর্মের মানুষ হোক, তাদের এখান থেকে বের করে দেওয়া হবে। তাহলে শুভেন্দু সে তার উত্তরটা দিক। এবং অমিত শাহ বলছে যে অনুপ্রবেশকারী যারা, তাদের খুঁজে খুঁজে বের করে আমরা তাদের বের করে দেবো, ডিটেনশন ক্যাম্পে ঢুকাবো। তাহলে এই অনুপ্রবেশকারী কারা? ওরা বলেছিল, বিজেপি বলেছিল যে এখানে মুসলমান আর রোহিঙ্গাদের এখান থেকে বের করে দেবে, মতুয়াদের এবং বাংলাদেশ থেকে যারা আছে হিন্দুরা, তাকে কোনো ভয় নাই। কিন্তু যেটা এসআইআর এর মাধ্যম দিয়ে যেটা করতে গেল, সেখানে দেখা গেল যে বুথগুলোর মতুয়া বেশি, সেখানে তাদের নামগুলো কাটা গেছে বেশি, তাদেরই ডাক পড়েছে। তাহলে তাদের 11টা ডকুমেন্টস চাইছে, সেই ডকুমেন্টস তাদের কাছে নেই। আমরা বারবার করে বলছি যে তাহলে আধার কার্ডটা, সেখানে তৃণমূল কংগ্রেসও বলছে, আমরা বলছি, মতোরাও বলছি, আমরা আমরণ অন্বেষণে বসলাম, নির্বাচন কমিশনের কাছে রিকোয়েস্ট করলাম যে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে আধার কার্ডটা মাস্ট করুন, কিন্তু তারা সেটা করছে না। তাহলে শুভেন্দুর কাছে আমাদেরও প্রশ্ন মতোয়াদের, যে আপনি ভাই কিভাবে মতোয়াদের যে ভুল বুঝাচ্ছে, তাহলে আপনার লোকরা যে যখন এক এক রকমের আইন এনে আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে, 11টা ডকুমেন্টস কেন চাইছে? তাহলে এর আগে 2002 সালে যেটা আপনার এসআইআর, তখন তো চাইনি, এখন কেন চাচ্ছে? তো সেটা অনুপ্রবেশকারী কারা ওই দেশ থেকে এসছে সেটা তো বুঝাতে হবে। তাদের বলতে হবে যে অনুপ্রবেশকারী কারা, কত লোক, কত এই যে এসআইআর এ কত হিন্দু, কত রোহিঙ্গা, কত মুসলমান, ডেটা তো আমরা চাইছি, কেন দিচ্ছে না তারা? নির্বাচন কমিশন কেন দিচ্ছে না? তাহলে মুখ দিয়ে তারা বলছে যে ভুল বুঝচ্ছে, এবং ঘুরিয়ে এসআইআর এ সেখানে 11টা ডকুমেন্ট চাইছে, এটাও 11টা ডকুমেন্ট চাইছে, তার মানেটা কি? এটা বুঝতে হবে যে তারা এখন তাদের পায়ের তলে মাটি নেই, তাদের ভোটগুলোই কেটে যাচ্ছে। তার জন্য আজকে শুভেন্দু অধিকারী এটা বলছে যে মতোদের ভুল বুঝাচ্ছে তৃণমূল। কেন মতোদের ভুল বুঝাতে যাবে তৃণমূল? তার জন্য তো লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তো তাদের জন্য লড়াই করছে। বলছে যে একটা বৈধ ভোট যদি কেটে যায়, আমরা তার জন্য লড়াই করব, আমরা দিল্লি পর্যন্ত পৌঁছাবো। তাহলে মতোদের জন্য কারা ভুল বুঝাচ্ছে আর কারা কি করছে? ভুল তা বিজেপি বুঝাচ্ছে। বিজেপির কে সঙ্গে কে, মানে মুখ দিয়ে যেটা বলছে, একজনের সাথে একজনের কথার মিল নেই। শান্তনু ঠাকুর এতদিন বলে এসছে, শুভেন্দু সেটা জানা, বলুক যে শান্তনু ঠাকুর বলছে মতোদের 1 লক্ষ ভোট কেটে গেলে তাতে কোনো আপত্তি হবে না, আমার কোনো আপত্তি নাই। তাহলে সেটা শুভেন্দুর কেন উত্তর দিচ্ছে না যে শান্তনু ঠাকুর ভুল বলেছে, ঠিক বলেছে? তারাই তো ভুল বলছে আমাদের, তারাই তো মতোদের বিপদে পরিচালনা করছে। যে মুসলমান আর 50 লক্ষ মুসলমান, রোহিঙ্গা যদি কেটে যায়, তার ভিতরে 1 লক্ষ যদি আমার মতো কেটে যায়, তাতে আমার কোনো আসা যায় না। তো সেই মতোদের ভোট তো বিজেপি কাটছে, সে তো বলছেই।